সিয়াম, এখনো যারা ঝুঁকিতে আছেন তাদের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? মাহমুদুল, আপনি জানেন যে ইতোমধ্যে এখানে ইউনু মহোদয় এবং একই সাথে এপিবিএন এর অতিরিক্ত ডিআইজি সহ ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কমিশনার যিনি আছেন তিনি এসেছেন। উদ্ধার অভিযান শেষে যারা ঝুঁকিতে বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে বলতে সেখানে যে স্কুল এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য যেগুলো করা হয়েছে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং বলে রাখি যে পৃথক যে 5টি জায়গায় ঘটনায় যে 10 জনের মৃত্যু হয়েছে তার মধ্যে 2 জন বাংলাদেশি এবং 3 জন শিশু ও 3 জন নারীও রয়েছে। 8, 9 এবং 10 একই সাথে 14 এই 4টি ক্যাম্পেই এই দুর্ঘটনাগুলো ঘটেছে। এবং আরও যারা এখানে রোহিঙ্গারা বসবাস করছেন প্রায় 11 লোকের মধ্যেই যে সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে যে ঝুঁকিপূর্ণ বসবাসের মধ্যে সামনে যেহেতু বর্ষাকাল আসছে সবাই চায় তাদের যে ঝুঁকিপূর্ণ অবস্থা সেটি তাদেরকে যাতে নিরাপদে নিয়ে যাওয়া হয় এবং একই সাথে যে তাদের গাইড ওয়ালের ব্যবস্থাগুলো করে দেওয়ার জন্য তারা বারবার দাবি জানিয়েছে। যারা নিহত হয়েছে তাদের পরিবারের মধ্যে সুখের মাতমও চলছে সেটি দেখছি। কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে আমার কাছে ছিল সবশেষ। মাহমুদুল।